আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা সিটেট 2024 অর্থাৎ সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট 2024 নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জানাচ্ছি অনলাইনের মাধ্যমে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে 17/9/2024 এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 16/10/2024 পর্যন্ত। অনলাইন আবেদনের ক্ষেত্রে লাস্ট ডেট 16/10/2024 রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে যদি ভুল হয় সেক্ষেত্রে কারেকশনের সুযোগ থাকছে 21/10/2024 থেকে 25/10/2024। অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন পরীক্ষার দুদিন আগে। পরীক্ষার দিন এখানে ঘোষণা হয়ে রয়েছে 15ই ডিসেম্বর 2024 কিন্তু পরীক্ষার দিন। পরীক্ষা দুটো শিফটে হবে, একটি মর্নিং এবং একটি ইভিনিং শিফটে। যারা বোর্ড অর্থাৎ দুটো ক্ষেত্রেই আবেদন করবেন। এক্ষেত্রে কিন্তু পেপার 1 এবং পেপার 2 কিন্তু পেপার 2 মর্নিং শিফটে হচ্ছে সকাল 9:30 থেকে 12টা পর্যন্ত এবং পেপার 1 ইভিনিং শিফটে হচ্ছে দুপুর 2:30 থেকে 5টা পর্যন্ত। এক্ষেত্রে রেজাল্ট যে ডিক্লারেশন সম্ভবত জানুয়ারি 2025-এর মধ্যেই কিন্তু রেজাল্ট ডিক্লারেশন কমপ্লিট হয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশান বিএড ডিগ্রি কিংবা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা এলিমেন্টারি এডুকেশন কিন্তু থাকা চাই। এক্ষেত্রে জেনারেল, ওবিসি বা ইডব্লিউএস এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আবেদন ফিস পেপার 1-এর ক্ষেত্রে 1000 টাকা এবং যারা বোথ দুটো পেপারই বসবে এক্ষেত্রে 1200 টাকা। এসসি, এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এদের ক্ষেত্রে কিন্তু পেপার 1-এ আবেদন ফিস 500 টাকা এবং বোথ পেপার দুটোতেই যারা বসবে আবেদন ফিস 600 টাকা। অনলাইন আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in। বন্ধুরা, নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, যেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিতে পারবে এবং সেই সঙ্গে অনলাইন আবেদনের লিঙ্কটি দেওয়া থাকবে, যেখান থেকে সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে। আবেদনের ক্ষেত্রে বা নোটিফিকেশানের উপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। এবার আমরা দেখে নিই অনলাইনের মাধ্যমে আমরা ফর্মটি কিভাবে ফিল আপ করব। বন্ধুরা, ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে ctet.nic.in। টাইপ করার পর দেখবে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমরা প্রবেশ করবে। একদম নিচের দিকে দেখো যেটা লেখা রয়েছে অ্যাপ্লাই ফর সিটেট ডিসেম্বর 2024, এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু একটা দিক রয়েছে যেখানে যাদের রেজিস্ট্রেশন হয়ে রয়েছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি নাম্বার দিয়ে সাইন ইন করলে ফর্মটি ফিল আপ করা হবে, ফিল আপ করা যাবে। আর যারা এখনও ফিল আপ করেনি ঠিক বাদিকেই দেখো এখানে রয়েছে সিটেট ডিসেম্বর নিউ রেজিস্ট্রেশন, এই অপশানে তোমরা ক্লিক করবে। এরপর কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে ফর্ম ফিল আপের চার্জটা এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে। জেনারেল, ওবিসি, এনসিএল এদের প্রত্যেকের ক্ষেত্রে একটি পেপারে ফর্ম ফিল আপ করলে 1000 টাকা এবং বোথ পেপারের ক্ষেত্রে 1200 টাকা। এসসি, এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে একটি পেপারে 500 এবং বোথ পেপারে 600 টাকা। সেই সঙ্গে এখানে জানিয়ে দেওয়া আছে যে এক্সট্রা কিন্তু জিএসটি বা ব্যাঙ্ক চার্জ কিন্তু এখানে থাকবে। অনলাইনের মাধ্যমে পেমেন্ট তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে 4টি স্টেপে ফর্মটি ফিল আপ হবে। এই বিষয়গুলো ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আপলোড লেটেস্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। লেটেস্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার শুড বি জেপিজি ফরম্যাটে হতে হবে। ফটোর সাইজ এক্ষেত্রে কিন্তু 10 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। সিগনেচারের ক্ষেত্রে 3 থেকে 30 কেবি। ইমেজ এখানে কিন্তু যেটা বলা রয়েছে 3.5 সেন্টিমিটার ওর তথা চওড়া এবং লম্বায় ক্ষেত্রে কিন্তু 4.5। সেই সঙ্গে সিগনেচারের ক্ষেত্রে লেন্থে অর্থাৎ লম্বায় কিন্তু 3.5 এবং চওড়ায় কিন্তু 1.5 সেন্টিমিটার হতে হবে। এবার আমরা দেখে নিই ফর্মটি আমরা কীভাবে ফিল আপ করবো। এই নিচেই দেখো সমস্ত ইনস্ট্রাকশানগুলো পড়ে নিয়ে তোমরা এই বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর যে তোমরা যে সমস্তটা পড়ে নিয়েছো তার সঙ্গে সম্মতি জানিয়ে ক্লিক হেয়ার টু প্রসেস এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের যে ফর্মটি এখানে ওপেন হচ্ছে, প্রথমে পার্সোনাল ডিটেলস, এখানে ক্যান্ডিডেটের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি টাইপ, এখানে কিন্তু ভোটার কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাসবই, রেশন কার্ড, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট ফটোগ্রাফ বা ড্রাইভিং লাইসেন্স কোনো একটি দিতে পারো। দেওয়ার পর এখানে কিন্তু তার আইডেন্টিফিকেশান নাম্বারটি বসাবে। পর কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসের ক্ষেত্রে কিন্তু প্রিমিসেস নেম অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টের ভিলেজ, সেই সঙ্গে সাব লোকালিটি, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল অ্যাড্রেস এবং একইভাবে যেটি কনফার্ম করতে হবে। মোবাইল নাম্বারটি কনফার্ম করতে হবে। আবেদনের প্রথম পার্টটি সমস্ত ফর্মটি ফিল আপ করার পর এক্ষেত্রে কিন্তু তোমরা যখন আইডি এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের যে নাম, সেই সঙ্গে ইয়ার অফ বার্থ,
একটা স্পেশাল ক্যারেক্টার হ্যাশ বা @ যে কোনো দিতে পারো। একইভাবে কনফার্ম পাসওয়ার্ড সেটাই লিখবে। এরপর কিন্তু একটি সিকিউরিটি কোশ্চেন, এখানে একাধিক কোশ্চেন রয়েছে, যে প্লেস অফ বার্থ, তোমার ফেভারিট বুক, যে কোনো একটি সিলেক্ট করে এখানে তুমি যেটি দেবে। কোনো কারণে যদি পাসওয়ার্ড ভুলে যাও তোমাদের কিন্তু সিকিউরিটি যে কোশ্চেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দিয়ে সাবমিট করার পর এক্ষেত্রে আরও একবার তারা দেখিয়ে দেবে যে তুমি সমস্ত ফর্মটি ফিল আপ করেছো ঠিক কিনা, অর্থাৎ তোমার নাম, জেন্ডার, ফাদার্স নেম, অ্যাড্রেস, মাদার্স নেম, মোবাইল নাম্বার, সেই সঙ্গে ডেট অফ বার্থ, ইমেল আইডি, যেগুলো তোমরা ফর্ম ফিল আপের ক্ষেত্রে লেগেছিলো, এগুলো যদি সবটাই ঠিক থাকে এগুলো সমস্ত বক্সে ক্লিক করার পর আই এগ্রি এই অপশানে ক্লিক করার পর সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি। পর কিন্তু তোমরা যখন সাবমিট অপশানে ক্লিক করছো তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে তোমাদের যে বক্স আছে সেই বক্সে বসিয়ে এখানে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের ওটিপিটি বসানোর পর ফার্স্ট পার্ট অর্থাৎ রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। এরপর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিস পেমেন্ট, এক্ষেত্রে কিন্তু তোমরা এরপরেই দেখো কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে তোমরা ক্লিক করবে। এক্ষেত্রে তোমাদের একটি অ্যাপ্লিকেশান নাম্বার অলরেডি যে বার হয়ে গেছে, এখানে পার্সোনাল ডিটেলস, ইন্ডিয়ান, SC ST জেনারেল তোমরা যে থাকো সেটা জানাতে হবে। যদি তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকো তাহলে ইয়েস করতে হবে, তাহলে এখানে নো করে বেরিয়ে যাবে। এরপর কিন্তু যদি তুমি কোথাও কাজ করে থাকো তাহলে এমপ্লয়ি অ্যাজ এ টিচার তার উল্লেখ করতে হবে, না হলে নো এমপ্লয়ি বলে নট এমপ্লয়েড বলে উল্লেখ করবে। করার পর এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি বসাবে, বসিয়ে সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করবে। এরপর কিন্তু তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করছো, পেপার 1 এক্ষেত্রে ক্লাস 1 থেকে 4, পেপার 2 6 থেকে 8 কিংবা বোথ, কোন যেই পোস্টে অ্যাপ্লাই করবে এখানে তোমাদের সেটা ক্লিক করে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ তুমি কোন ভাষা তুমি পরীক্ষা দেবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেই সঙ্গে সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 45% মার্কস and passed and pursuing 2 years diploma in elementary education, senior secondary or its equivalent with at least 50% marks, pursuing 4 years bachelor of elementary education অর্থাৎ BLED, সেই সঙ্গে সিনিয়র সেকেন্ডারি or its equivalent with at least 50% marks, passed or pursuing 2 years স্পেশাল এডুকেশন। এক্ষেত্রে তোমাদের যে হিসাব অনুযায়ী যেটি হয় এক্ষেত্রে তোমরা বসাবা। এরপর কিন্তু পরীক্ষার যে সিটি, ওয়েস্ট বেঙ্গল রাজ্য সিলেকশন করলাম, কলকাতা, শিলিগুড়ি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু দুটো জায়গায় পরীক্ষা হচ্ছে, একটি কলকাতা এবং একটি শিলিগুড়িতে। পশ্চিমবঙ্গের মধ্যে দুটি সিটি ছাড়াও বাইরের স্টেটের দুটো সিটি সিলেকশন করতে হবে। সাধারণত ফার্স্ট এবং সেকেন্ড যে চয়েসের মধ্যেই কিন্তু এক্সাম সাধারণত পড়ে থাকে। এরপর যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসিয়ে সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করবে। এরপর কিন্তু এডুকেশন ডিটেলস, এখানে কিন্তু টোটাল এডুকেশন ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যে ক্যাপচা আছে ক্যাপচাটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোর ক্ষেত্রে এখানে পরিষ্কার যেটি বলা রয়েছে অবশ্যই কিন্তু যেটা রিসেন্ট কালার ফটো, এক্ষেত্রে কিন্তু বলবো মাথায় কোনো টুপি বা মেয়েদের ক্ষেত্রে ঘোমটা বা হিজাব জানি না পরা থাকে। ফটো আপলোড করার পর এরপর সিগনেচার আপলোড করার পর তোমরা যখন সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করছো টোটাল ফর্মটা কিন্তু তোমাকে আরও একবার দেখিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে যদি কোনো ভুল তোমাদের নজরে আসে কারেকশন করে নেবে। এরপর যদি তোমাদের ভুল না থাকে এরপর তোমাদের সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করার পর এক্ষেত্রে তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট কিন্তু তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং একাধিক পদ্ধতিতে পেমেন্ট কমপ্লিট করতে পারো। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর তোমরা যখন সাবমিট করছো, সাবমিট করার পর তোমাদের একটি কনফার্মেশন পেজ বার হবে, এটি কিন্তু তোমাদের কাছে রেখে দেবে। বন্ধুদের বলবো অনলাইন আবেদনের ক্ষেত্রে নিচে ডেসক্রিপশানে আমি সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো, যেখান থেকে তোমরা অনলাইন নোটিফিকেশান কিংবা অনলাইন আবেদনে সরাসরি প্রবেশ করতে পারবে। আর বন্ধুরা নোটিফিকেশানের উপরে বা অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।